আজকে আমি রান্না করব বড় বড় গলদা চিংড়ি। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, সঙ্গেই থাকুন। আজকে আমি রান্না করব গলদা চিংড়ি। এখানে আমি বড় সাইজের 4টা চিংড়ি মাছ নিয়েছি। যেহেতু আমরা 4 জন, এটা আমি রাতে রান্না করতেছি শুধু একবার খাওয়ার জন্য। চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দর করে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর আমি কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব, কড়া কড়া করে। চিংড়ি মাছটা এভাবে মশলা দিয়ে একটু মেখে রেখে পরে যদি ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে। যেহেতু অনেক বড় সাইজের চিংড়ি, তাই মশলাটা একটু ভিতরে যায় অনেকক্ষণ মাখিয়ে রাখলে। আমি কিন্তু বড় সাইজের চিংড়ি মাছ রান্না করলে এইভাবেই রান্না করি। তো বন্ধুরা, কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো আমি উঠিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ, মাছগুলো কালার কত সুন্দর হয়েছে। এরপর আমি ওই একই কড়াইতে তেলের ভিতরে দিয়ে দেব, আর একটু তেল দিয়ে দিলাম। এরপর আমি তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব এলাচ, দারুচিনি। এলাচ দারুচিনিটা আমি সাধারণত এইভাবে তেলের ভিতরে দিয়ে একটু ভেজে নিই। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েক ফালি। এরপর আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি, কারণ চিংড়ি মাছটা আমি শুধু পেঁয়াজ দিয়েই রান্না করব। চিংড়ি মাছের পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব। এই এত বড় বড় চিংড়ি মাছ আপনি যেভাবে রান্না করেন অনেক ভালো লাগে। চিংড়ি মাছ কিন্তু সব রকমের সবজি দিয়ে ভালো লাগে। চিংড়ি মাছ এমন একটা মাছ যা সব সবজির ভিতরে মানিয়ে যায়। পেঁয়াজগুলো ভেজে তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা তেলে দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। আমি রান্না করলে এইভাবেই রান্না করি। এরপরে দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু পানি দিয়ে এখন আমি একে একে সব রকমের মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে তরকারিটা খেতেও কিন্তু তত সুস্বাদু হবে। মশলা কষাতে কষাতে যখন মশলার উপরে তেল উঠবে এবং কড়াই থেকে মশলাটা ছাড়া হয়ে যাবে, তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছগুলো ভাজাই ছিল, সেই জন্য সামান্য পরিমাণ কষালেই হয়ে যাবে। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু পানি, চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু বড় সাইজের চিংড়ি, সেই জন্য পানি দিলাম। যদি ছোট সাইজের চিংড়ি হতো তাহলে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হতো না, কারণ ছোট ছোট চিংড়ি তেলে ভাজলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। যেহেতু এটা বড় চিংড়ি, সেই জন্য আমি পানি দিয়ে পানিটা একদম শুকিয়ে ফেলেছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল চিংড়ি ভুনাটা। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ভাজা জিরার গুঁড়া। দেখেন হয়ে গেছে আমার মজাদার চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কিন্তু সাধারণত সবারই প্রিয় খাবার, সবাই পছন্দ করে এই চিংড়ি মাছ, ছোট বড় সবাই। আমার তো অনেক ভালো লাগে, আমরা সবাই পছন্দ করি এরকম চিংড়ি মাছ। যদি হয় এইরকম গরম গরম চিংড়ি মাছের ভুনা আর গরম গরম ধোয়া ওঠা ভাত, তাহলে তো কথাই নেই, একদম জমে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু আলাদাভাবে কোনো রেসিপি শেয়ার করি না। আমি প্রতিদিন বাড়িতে যা রান্না করি সেটা একটু সুন্দর করে ভিডিও করে দেখানোর চেষ্টা করি। তো আজকের এই চিংড়ি মাছের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনও আমার পেজটি ফলো করেন নাই, অবশ্যই পেজটি ফলো করে পেজের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।